হাই গাইস, আজকের পর্বে আমরা দেখাবো যে ব্রেড ক্রাম্ব কি এবং সেটা কিভাবে ইউজ করে। তো ব্রেড ক্রাম্ব ব্যবহার করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আরও কয়েকটা পেজ তৈরি করি বা পোস্ট। তো আমি পোস্টে যাই, অ্যাড নিউয়ে ক্লিক করি, এখানে লিখি দিস ইজ স্যাম্পল পোস্ট, অথবা একটা সুন্দর টাইটেল দেই যে লার্ন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ফ্রম স্ক্র্যাচ। দেন আমরা এখানে কিছু টেক্সট দিতে পারি। তো আমরা ধরুন এই টেক্সটটাকে কপি করে নিয়ে এসে আমরা আমাদের পোস্টে এখানে পেস্ট করে দিই। দেওয়ার পরে দেখবেন যে আমাদের টেক্সটের কালার যেটা দিয়েছিলাম সেই কালারগুলি এখানে চলে আসছে। অ্যাকচুয়ালি এই কালারগুলি কিন্তু আমাদের যে গ্লোবাল কালার দিয়েছিলাম সেখান থেকে পাচ্ছে। তো আমরা গ্লোবাল কালারটাকে একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আশা করি এবার পাবে না। তো এখন আমরা একটা এখানে ফিচার ইমেজ দিই। তো এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আপনারা পারেন। সেট ফিচার ইমেজ, পাবলিশ। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই পোস্টটাকে যদি ওপেন করি তাহলে দেখবেন যে পোস্টটা এরকম শো করছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পোস্ট। এবার আসি আমরা ব্রেড ক্রাম্বস কি। তো ব্রেড ক্রাম্বস বোঝানোর জন্য আমরা পোস্টের থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আরও সুবিধা হবে। এটা পোস্ট এবং পেজ উভয় জায়গাতেই কাজ করে। আর উপরে যে লিঙ্কটা আছে পারমালিঙ্কটা আমরা একটু চেঞ্জ করে আসি। তো আমরা যাব সেটিংস, তারপরে এখান থেকে পারমালিঙ্কস, দেন পোস্ট নেম, তারপরে স্ক্রল ডাউন, সেভ চেঞ্জ। পারমালিঙ্ক চেঞ্জ করে আমরা আমাদের পেজে চলে যাব। এখানে আমরা রিলোড দিব। রিলোড দিলে দেখবেন যে এটা নাই, আমরা এটাকে উঠিয়ে দিই, রিলোড দিই, তারপরে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের লিঙ্কটা, দেখুন যে অ্যাস্ট্রা প্রো, তারপরে আমাদের জাস্ট টাইটেল নামটা, ডেট ছিল আগে, সে ডেটটা নেই। এখন আমরা যেটা করব, কাস্টমাইজে চলে যাব, তারপরে আমরা সিম্পলি ব্রেড ক্রাম্বস পজিশন নান, অর্থাৎ ব্রেড ক্রাম্বস দেওয়া নেই। আমরা এবার ব্রেড ক্রাম্বস দিব। এখানে তিনটা জায়গাতে দেওয়া যায়, একটা হচ্ছে ইনসাইড হেডার, আফটার হেডার, বিফোর টাইটেল। তো আমরা যদি ইনসাইড হেডারে দিই, দেখুন আপনারা বুঝতে পারবেন ইনসাইড হেডার সিলেক্ট করার পরে উপরে এটা হেডারের মধ্যে শো করছে হোম, আনক্যাটাগরাইজড, দেন আমাদের পোস্টের টাইটেল। আমরা যদি এটাকে আফটার হেডার দেই তাহলে দেখুন যে হেডারের পরে হোম, আনক্যাটাগরাইজড, তারপরে টাইটেল। এরপরে আমরা যদি দেই বিফোর টাইটেল তাহলে দেখুন কি হয়। বিফোর টাইটেল দিলে আমাদের এই যে ফিচার্ড ইমেজ রয়েছে, ফিচার্ড ইমেজের উপরে শো হচ্ছে। যদিও আমরা এটাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবো, অনেক সুন্দরভাবে করতে পারবো, বাট আপনাদের এখন প্র্যাকটিসের জন্য আমি এভাবে দেখাচ্ছি। তো আমরা আপাতত আফটার হেডার ইউজ করব। এখন এখানে দেখুন কিছু অপশন রয়েছে, সবগুলিতে একই অপশন। প্রথমে আসুন সেপারেটর। এই সেপারেটর এখানে HTML এন্টাইটি ব্যবহার করা হয়েছে। তো HTML এন্টাইটি আপনারা হয়তো আমাদের HTML ক্লাসে শিখেছেন, আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। এরপরে আছে ডিসেবল অন হোম পেজ। আপনি কি এটা হোম পেজ ডিসেবল করতে চাচ্ছেন তাহলে এখানে ইয়েস বলে দিবেন। শুধুমাত্র হোম পেজে এটা কাজ করবে না। আচ্ছা, তারপর বলছে ডিসেবল অন ব্লগ অথবা পোস্ট পেজ। আপনি যদি ব্লগ বা পোস্ট পেজ এটাকে ডিসেবল করতে চান তাহলে কি করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এখানে চেক বক্সে দিবেন, দেখবেন এটা ডিসেবল হয়ে যাবে। ডিসেবল অন সার্চ, এখানে জাস্ট আপনি একটু সুন্দর করে পড়বেন যে ডিসেবল অন সিঙ্গেল পোস্ট দিলে কি হয় দেখুন নেই, অর্থাৎ সিঙ্গেল পোস্টের জন্য একটু আগে ছিল, বাট আমি ডিসেবল করে দেওয়ার পরে নেই। তো এটা মূলত এভাবে কাজ করে। তো আপনারা এগুলো একটু দেখবেন আস্তে আস্তে যে ডিসেবল করলে কোথায় কোথায় ডিসেবল করতে বলা হচ্ছে। এরপরে যেটা আছে অ্যালাইনমেন্ট লেফট, রাইট, সেন্টার, আপনি তিনটা দিতে পারবেন। আমি সেন্টার দিলে এরকম কাজ করবে। তারপরে স্পেসিং রয়েছে, আপনি উপরে নিচে মার্জিন, বটম, প্যাডিং সব দিতে পারবেন। আচ্ছা, এরপর আছে কালার, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। তো আশা করি যে ব্রেড ক্রাম্বস কি এটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। অন্যান্য থিমেও এরকম ব্রেড ক্রাম্বস রয়েছে, অন্যান্য প্রোডাক্টেও অর্থাৎ অন্যান্য ওয়েবসাইটও দেখবেন এরকম ব্রেড ক্রাম্বস ইউজ করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।